হাদিসে এসেছে, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যারা যাবে তারা কখনোই বৃদ্ধ হবে না, তারা সবসময় কি থাকবে? ইয়ং থাকবে, যুবক থাকবে। 33 বছর। হ্যাঁ, 30, 32, 33 এরকম হাদিসে আছে আর কি। এরপরে আসেন তো লাকাদ। লা মানে কি? কাদ মানে অবশ্যই। লাকাদ মানে কি? অবশ্যই অবশ্যই। লাকাদ মানে কি? অবশ্যই অবশ্যই। আনজালনা, আমরা নাজিল করেছি। আনজালনা মানে কি? আমরা নাজিল করেছি। কি নাজিল করেছি? আয়াতিন। কি নাজিল করেছি? আয়াত। কেমন আয়াত? বাইয়িনাতিন। আমরা কি নাজিল করেছি? আয়াতিম বাইয়িনাতিন। এরপরে আসেন ওয়াল্লাহু, এবং আল্লাহ। এই যে ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তারপরে আমরা দেখি তো, বলেন তো এরপরে আমরা যেটা আছি, একটা লম্বা একটা আয়াত পড়ি, দেখি এই আয়াতের অনুবাদটা আপনারা করবেন ইনশাআল্লাহ। না, আপনাদের জন্য সহজ তো, শুধু হিম্মত করে বইলা ফেলতে হবে, বললেই হয়ে যাবে। তারপরে আসেন ইয়াহদি মানে কি পড়েছিলাম আমরা? ইয়াহদি, তিনি হেদায়েত দেন, বিহি, বি মানে দ্বারা, হি মানে তার, তার মাধ্যমে তিনি হেদায়েত দেন। তিনি কে? কি হেদায়েত দেন? আল্লাহ। কে? আল্লাহ। ইয়াহদি বিহিল্লাহু মান, যে সে ইত্তাবা, কি করে? ইত্তেবা করে, অনুসরণ করে। কি অনুসরণ করে? রেদওয়ানাহু। রেদওয়ান মানে কি? সন্তুষ্টি। রাদিয়া মানে কি? সন্তুষ্ট। তাইলে তার সন্তুষ্টি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেন। কিসের হেদায়েত দেন? সুবুলা। সুবুল মানে হচ্ছে সাবিলের বহুবচন, পথ। কিসের পথ? আসসালাম। আল্লাহ তাকে কিসের পথ দেখান? শান্তির পথ। কোনটা? কিসের শান্তির পথ? জান্নাতের পথ। আল্লাহ তাকে কিসের পথ দেখান? জান্নাতের পথ দেখান। ওয়া, এবং ইউখরিজু হুম, তাদের তিনি কি করেন? বের করেন, মিন হতে, আজ-জুলুমাত, অন্ধকার সমূহ। বুঝছেন না? মিনাজ জুলুমাতি, অন্ধকার সমূহ থেকে কোথায় বের করেন? ইলা আন-নূরি মানে কি? আলোর দিকে। তিনি কোন দিকে বের করে নেন? আলোর দিকে বের করে নেন। বিইজনিহি, বি মানে দ্বারা, আর ইজনুন মানে কি? অনুমতি। হি মানে তার অনুমতির মাধ্যমে তিনি কি করেন? তাদেরকে আলো থেকে, অন্ধকার থেকে আলো বের করে নিয়ে আসেন। ওয়া ইয়াহদি হিম, এবং তিনি তাদেরকে কি করেন? তিনি তাদেরকে হেদায়েত দেন। কোন শের হেদায়েত দেন? ইলা, ইলা মানে কি? দিকে। সিরাতে মুস্তাকিম। কিসের হেদায়েত দেন? হেদায়েত দেন। এবার হেদায়েত আবার পড়েন। ইয়াহদি মানে কি বলেছিলাম? তিনি হেদায়েত দেন। বিহি মানে কি? এর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে তিনি হেদায়েত দেন। কে হেদায়েত দেন? মান, যাকে, তাকে। ইত্তাবা রেদওয়ানাহু, তার সন্তুষ্টি, যে তার সন্তুষ্টি অনুসরণ করে তাকে আল্লাহ হেদায়েত দেন। কিসের হেদায়েত দেন? সুবুলা। সুবুলা পথসমূহ। সুবিলা কিসের বহুবচন? সাবিলের। সাবিলের বহুবচন কি? সুবুল। সুবুলাস সালামি মানে কি? আজকে আপনার দিকে আমি একেবারেই তাকাইতে পারি নাই, সরি। এবার থেকে আপনার প্রতি অনেকবার তাকানো হবে। সুবুলাস সালামি মানে কি? শান্তির পথ। ওয়া মানে কি? আপনি বলতে হবে ইউখরিজু হুম। ইউখরিজু মানে কি? বের করেন। ইউখরিজু খারিজ করা, বের করা। হুম মানে তাদের, তিনি তাদের বের করেন। মিন আজ-জুলুমাত, অন্ধকার সমূহ। জুলুমাত এই যে আতুন, আতিন কি? অন্ধকার সমূহ থেকে, ইলা আন-নূর, আলোর দিকে। বিইযনিহি, তার অনুমতির দ্বারা। ওয়া ইয়াহদিহিম, তিনি হেদায়েত দেন তাদের, ইলা দিকে বা প্রতি। কিসের দিকে হেদায়েত দেন? সিরাতিম মুস্তাকিম। কিসের হেদায়েত দেন? সরল পথের হেদায়েত দিয়ে থাকেন। এরপরে আমরা আরেকটা আয়াতে আসি। ওয়া মানে কি? ইন্না আল্লাহ, লা অবশ্যই। হাদিন মানে কি? হাদিন হেদায়েত দানকারী। হাদিন মানে কি? নিশ্চয়ই আল্লাহ কি করে, কি করছেন?
হেদায়েত দানকারী, ওয়া ইন্নাল্লাহা লাহাদিন আল্লাযীন লাহাদিল লাযীন, আল্লাযীনা মানে কি? যারা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দানকারী। কিসের হেদায়েত দানকারী? ইলা দিকে সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাদেরকে কিসের হেদায়েত দিচ্ছেন? সিরাতে মুস্তাকিমের হেদায়েত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করে থাকেন। এই জায়গায় লাস্ট আয়াত আমরা একটু দেখি। ওয়া মানে কি? ইন্না আল্লাহা ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ। আচ্ছা, এই আয়াতটা আমরা পড়ছি। আমরা আরেকটা আয়াত পড়ি, সেইটা হলো ওয়া মানে কি পড়েছিলাম আমরা? ইন্না কা। ইন্না মানে কি? কা মানে আপনি, নিশ্চয়ই আপনি। লা মানে কি পড়েছিলাম? অবশ্যই। তাহদি, হেদায়েত দেন। তাহদি, আপনি হেদায়েত দেন। আমরা ভার্বগুলো আগামী ক্লাস থেকে পড়বো, এই জন্যে ভার্বের জটিলতায় যাচ্ছি না। মোটামুটি হেদায়েত তো বুঝতে পারছি। নিশ্চয় যেহেতু আপনি আছে, অবশ্যই আপনি হেদায়েত দেন। ইলা কিসে? সিরাতিন মানে কি? পথ। মুস্তাকিম, তাহলে আপনি কিসের হেদায়েত দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের হেদায়েত দেন? আল্লাহ সরল পথের হেদায়েত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল পথেরই হেদায়েত তিনি দিয়ে থাকেন। এটা আমরা সূরা আল ফাতিহাতে এই জাতীয় শব্দগুলো ফ্রেজ বলেছি আমরা। ফ্রেজ মানে কিন্তু একটা শব্দ না, আমরা কিন্তু একটা শব্দ বলিনি, আমরা মুরাক্কাবাতের মধ্যে আছি তো। যেমন বলেছি আর রহমানির রহিম, যেমন বলেছি ইয়াউমিদ্দিন, যেমন বলেছি এই কি বলে রাব্বিল আলামিন, যেমন বলেছি যে as-সিরাতাল মুস্তাকিম। এই জাতীয় ফ্রেজগুলোর ব্যবহার কোরআনে যতটুকু আছে এটা আমরা দেখলাম। এবার সূরা বাকারাতে প্রথম ফ্রেজই হলো লা রাইবা ফি। লা রাইবা ফি কত জায়গায় আছে এইটা আমরা এবার এক নজরে একটু দেখি। লা রাইবা ফিহি, লা মানে কি? নেই। রাইবা মানে সন্দেহ। ফিহি মানে কি? তার মধ্যে। লা রাইবা ফিহি মানে কি? তার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার যদি বলি লা মানে কি? রাইবা সন্দেহ। ফিহা, হি মানেও তার, হা মানেও কি? হু হা। ওই দিন আমরা পড়েছিলাম না হু হা কি? এই যে হুয়া হুমা হোমের আমরা বিপরীতে কি পড়েছিলাম? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আবার বলেন তো কি বলেছিলাম? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। বলেন বলেন। না, আগে হলো হু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আবার বলেন, এবার বলেন। কি কুমা কুন্না, ইয়া না। ওকে ফাইন। এইটাই হলো ওই যে হু, হু এর পরিবর্তে হি, আবার হা তো হাই আছে। এই জায়গায় কোথায় কোথায় হু হা আছে এটা একটু আমরা একটা দেখার চেষ্টা করি। একেবারে সূরা বাকারা শুরুতে যালিকা মানে কি? ওই। আল কিতাব মানে কি? ওই কিতাবটি। লা মানে? রাইবা মানে? লি মানে কি? জন্যে। আল মুত্তাকিন মানে কি? মুত্তাকি। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আমরা লা রাইবা ফি সংক্রান্ত আর কোথায় কি আছে এটা একটু আপনারা এটা দোয়ার মধ্যে সূরা আল ইমরানে এটা পড়ে থাকেন। রব্বানা, রব্বা মানে কি? না মানে আমাদের। রব্বানা ইন্না কা, আপনি। ইন্না কা, নিশ্চয় আপনি। জামিউ, জমাকারী। জামিউ কি থেকে এসেছে? জিম মিম আইন, জমা। আর আপনাদের মনে আছে যে প্রথম বর্ণের সাথে আলিফ দিলে কি হয়ে যায়? যিনি ওই কাজটি করেন, তাই না? জামে, এটার নাম কি? জামে। এই জন্যে কিছু কিছু মসজিদের নাম হলো জামে মসজিদ। আপনি বলেন নাই জামে মসজিদ? এই হলো সেই জামে। জামে মানে কি? ওইখানে লোকদেরকে জমা, ওই মসজিদ লোকদেরকে জমা করে, এই জন্য বলা হয় জামে মসজিদ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে অথবা জুমার নামাজ পড়ে। হ্যাঁ, ওই তো জুমা মানেও তো কি? জামায়াত, একই তো। তাহলে আমরা কি বললাম? জামে মানে কি বললাম?
ইন্নাকা জামিউন নাসি, কাদেরকে জমাকারী? লি মানে জন্যে, ইয়াউমি মানে কি? ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা নাই রাইবা ফিহি, এমন দিনে আপনি জমা করবেন যে এই দিনের কোনো কি নাই, সন্দেহ নাই। তারপরে অন্য জায়গায় আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তিনি বলছেন আল্লাহু মানে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কি নাই, কোনো ইলাহা নাই। লা মানে অবশ্যই। ইয়াজমাআন্নাকুম, ইয়াজমা মানে কি? এই যে জমা করবেন, তিনি তোমাদের, কুম মানে তোমাদের, লা ইয়াজমাআন্নাকুম অবশ্যই তিনি তোমাদেরকে জমা করবেন, লিয়াউমিন কবে তিনি জমা করবেন? ইলা ইয়াউমিল কিয়ামতি, লা ইয়াজমাআন্নাকুম ইলা মানে দেখে, ইয়াউমি মানে কি? দিন, কিসের দিন? আল কিয়ামতি, তিনি অবশ্যই কি করবেন? তোমাদেরকে জমা করবেন, একত্রিত করবেন। লা রাইবা ফিহ, তার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। সেদিন আল্লাহ তোমাদেরকে জমা করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা ইয়াজমাআন্নাকুম, লা মানে অবশ্যই, লা মানে তো না, আর শুধু লাম জবর লা তো আপনারা পড়েছেন অবশ্যই। লা ইয়াজমাআন্না আবার তাসদীদ যুক্ত নুন মানে এক্স্যাক্টলি, তোমাদেরকে অবশ্যই তিনি কি করবেন? জমা করবেন। কবে তিনি জমা করবেন? তিনি কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই জমা করবেন। আরেকটা একটা লম্বা একটা আয়াত আমরা দেখি, কুল বলুন, কুল বলুন, লি মানে জন্যে, মান মানে কে, যে, সে, কুল লিমান বলুন কার জন্যে, মা যা কিছু, ফি মধ্যে, আস-সামাওয়াতি কোথায়? আসমান সমূহে, ওয়া আল আরদি কোথায়? জমিনে এবং আসমান সমূহে যা কিছু রয়েছে সবকিছু কার জন্যে? প্রশ্ন করেছে, এবার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, কুল বলুন কার জন্যে? কুল লিল্লাহ, কার জন্যে? আল্লাহর জন্য। এটা প্রশ্ন করা হলো এবং উত্তরও দেওয়া হলো কার জন্য? এগুলো সব কিছু বলো, এগুলো সব আল্লাহর জন্য। কাতাবা লিখেছেন, কাতাবা মানে কি? লিখেছেন। কাতাবা, কাতাবা কিতাব, এখান থেকে কিতাব, যা লেখা হয় তাকে বলে কিতাব, আর যিনি লেখেন তাকে বলে কাতেব। কাতেব ওই যে প্রথমটার উপরে যদি একটা আলিফ দেওয়া হয়, কাতিব, কাতিব মানে কি? যিনি লেখেন, এক্স্যাক্টলি। তাহলে কাতিব মানে কি? যিনি লেখেন। কাতাবা তিনি লিখেছেন, কাতাবা তিনি লিখেছেন। আলা মানে উপরে, নাফস মানে কি? নিজ, হি মানে তার, তার নিজের উপর তিনি লিখে দিয়েছেন। কি লিখে নিয়েছেন? আর রহমাতা, কি তিনি লিখেছেন? রহমত। আল্লাহ তার নিজের উপর রহমতকে লিখে নিয়েছেন, মানে রহমতকে বাধ্যতামূলক করে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রহমত করবেনই। এই জন্যে এই দুনিয়াতে আল্লাহকে যারা অস্বীকার করে তাদের প্রতি কি তিনি রহমত করেন না? রহমত না করলে কারো পক্ষে কি এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব ছিল? এরপরে এই শব্দটা, এই তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এখানে দেখেন। আচ্ছা, কাতাবা আলা নাফসিহির রাহমা, তিনি কি করেছেন? তার নিজের উপর রহমতটাকে তিনি কি করেছেন? তিনি লিখে নিয়েছেন। লিখে নিয়েছেন মানে কি বলেছিলাম আমরা? যে আল্লাহ তার উপর এটা কি, এটা করে নিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার উপর বাধ্যতামূলক করতে পারেন কি পারেন না? দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আল্লাহ যদি বলেন যে না আমি এটা দেবই, তাহলে কি সেটা করার একান্তই তার বিষয়, তিনি সেটা করতে পারেন। এরপরে আছে এক্স্যাক্টলি, এরপরে আছে এই যে এই এতটুকু আয়াত, লা ইয়াজমাআন্নাকুম, লা মানে কি বলেন তো? ইয়াজমাআন্নাকুম, অবশ্যই তোমাদেরকে কি করবেন? জমা করবেন। কোথায়? ইলা দিকে, ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস। লা রাইবা ফীহি, তার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। এই জায়গায় আমরা দেখছি। তারপরে আরেকটা আয়াত আমরা এর আগে এটা পড়ছিলাম, ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ওয়া মানে কি? তাফসীল মানে কি পড়েছিলেন? তাফসীল ঘোষণা, তাফসীল। ওয়া তাফসীলাল কিতাবি, কিতাবের ঘোষণা, কিতাবের ব্যাখ্যা, কিতাবের বিশ্লেষণ। ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি, তার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। মিন মানে কি? রাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইটা কিতাব, যার তাফসীল এখানে করা হয়েছে। অনেক জায়গায় এই তাফসীলুল কিতাবি এই
এই এটি এসছে। তারপরে আছে তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এখানে আছে তাফসিলুল কিতাবি, অন্য জায়গায় আছে কি তানজিলাল কিতাবি। বলে তানজিল মানে তাহলে কি বললাম? তানজিল মানে কি? নাজিল। কিসের নাজিল? আল কিতাবি। কিসের নাজিল? কিতাবের। লা রাইবা ফীহি, তার মধ্যে কি নাই? সন্দেহ নাই। মির রাব্বিল আলামিন, কার পক্ষ থেকে এসছে সেটা? রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসছে। কুলিল্লাহু, কুল মানে কি বলুন তো? আল্লাহু ইউহয়িকুম, ইউহি মানে হায়াত দেন, কুম মানে কি? তোমাদের। তোমাদেরকে হায়াত দেন কে? আল্লাহ। কুলিল্লাহু ইউহয়িকুম, তিনি তোমাদেরকে হায়াত দেন। সুম্মা, অতঃপর, ইউমিতুকুম, ইউমিতু মানে কি? মউত দেন। কুম মানে তোমাদের। তাহলে হায়াত দেন কে? এবং তিনি তোমাদেরকে কি দেন? মৃত্যু দেন। সুম্মা, অতঃপর, ইয়াজমাউকুম, জমা করবেন। ইয়াজমাউ জমা, তিনি তোমাদের কি করবেন? জমা করবেন। কোথায় জমা করবেন? ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামাতি, কবে? কিয়ামতের দিবসে তিনি তোমাদেরকে জমা করবেন, যেই দিবসের ব্যাপারে কি নাই? লা রাইবা ফীহি, এর মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন, ওয়া মানে কি? এবং। লাকিন কিন্তু আমরা পড়েছিলাম তখন, কিন্তু। লাকিন মানে কি? ওয়ালাকিন এবং কিন্তু। ওয়ালাকিন না এবং কিন্তু। আকসারান নাসি, আকসারান নাসি অর্থ কি পড়েছিলেন? আকসারান নাসি মানে কি? অধিকাংশ মানুষ। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, তারা কি না? তারা ইলম রাখে না। বরং অধিকাংশ মানুষ ইলম রাখে না, জানে না। অধিকাংশ মানুষেরই অবস্থাটা হচ্ছে এরকম। কোরআনে সূরা আল কাহফে আছে ওয়া এবং আন্না, নিশ্চয়ই। আস-সাআতা মানে কিয়ামত, সাআতা মানে কি? কিয়ামত, এটা মাথায় রাখবেন। সাআত মানে কি? আস-সাআ, আশরাতুস সাআ, এটা বলে হাদিসে আছে। আশরাতুস সাআ কিয়ামতের আলামত, আলামাতুল কিয়ামা, এটাকে আরেকটা পরিভাষা হলো আশরাতুস সাআ। সাআ মানে কি? কিয়ামত। সাআত মানে কি? কিয়ামত। তাইলে এর অর্থ হলো কি? ওয়া আন্না সাআতা, এবং নিশ্চয়ই কিয়ামত, লা রাইবা ফি। একটা ইস্যু আপনি দেখেছেন, কিয়ামতের আলোচনার মধ্যে শুধু লা রাইবা ফিহি বেশি। দুইটা আলোচনা, একটা হলো কোরআনের আলোচনায়, আর একটা কি? কিয়ামতের আলোচনা। এই দুই আলোচনায় লা রাইবা ফি। অন্য জায়গায় কিন্তু আমি লা রাইবা ফি খুঁজে পাইতেছি না। যতগুলো আয়াত দেখছি সবগুলোতে হয় কোরআন অথবা কিয়ামত। কিভাবে আল্লাহ বোঝাতে চান? অন্য ক্যাটাগরি আলোচনা আছে, এগুলো আমাদেরকে দেখা দরকার, ইন্টারেস্ট রাখা দরকার যে লা রাইবা ফি কোথায় কোথায়, কি কারণে লা রাইবা ফি তিনি বললেন। কেন? এমনিতে আল্লাহ বলাই তো যথেষ্ট, আবার বলেন কোনো সন্দেহ নাই। কেন বলছেন? ইম্পর্টেন্স, স্ট্রেস কেন তিনি দিচ্ছেন? হোয়াই ডাজ হি অ্যাটাচ সো মাচ ইম্পর্টেন্স এন্ড স্ট্রেস টু সাম ইস্যুস? এটা কেন তিনি করছেন? আবার অন্য জায়গায় দেখেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, ওয়া মানে কি? এবং। আন্না মানে কি পড়লেন? নিশ্চয়ই। আস-সাআতা কি পড়লেন? আতিয়াতুন মানে আসবে। আতিয়া মানে কি? আসবে। কিয়ামত কি? নিশ্চয়ই কিয়ামত আসবে। এরপরে আসে লা রাইবা, এইবার ফিহা, এবার কি? ফিহা, তার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। এখানেও সরি, এখানেও ফিহি নাই, এখানেও ফিহা। এই যে সাআহ, তা তো, তার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। আবার অন্য জায়গায় দেখেন, এবং এই আয়াতের আর শেষে ওয়া এবং আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াবআসু, ইয়াবআসু ওয়াল বা'সি, বা'স মানে কি? পুনরুত্থান, পুনরুত্থান, পুনরায় জীবিতকরণ। এই যে ইয়াবআসু, তিনি কি করবেন? পুনরায় উঠাবেন, পুনরুত্থিত করবেন। মান, যে সে, ফি কোথায়? কোথায় আছে? আল কুবুর, কবরে। যারা কবরে আছে তাদেরকে কি করবেন? আল্লাহ পুনরুত্থিত করবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবারও সেই একই কথা অন্য জায়গায় আবার দেখেন ইন্না, নিশ্চয়ই। ইন্না, নিশ্চয়ই। আস-সাআতা মানে কি? কিয়ামত। ইন্না সাআতা রাখেন, নিশ্চয়ই কিয়ামত। ইন্না সাআতা, নিশ্চয়ই কিয়ামত। লা আতিয়াতুন, এবার আসে না। লা মানে কি? অবশ্যই না, শুধু লা, লাম জবর লা, অবশ্যই। আতিয়াতুন আসবে। এই যে এখানে আতিয়াতুন পড়েছেন, ওইখানে আতিয়াতুন বইলেই শেষ হয় না। এখানে ইন্টারেস্টিং দেখেন, ইন্না মানে কি?
আল্লাহ মানে কি নিশ্চয়ই। কয়টা নিশ্চয়ই? দুইটা নিশ্চয় দিয়ে যদি ক্ষান্ত হয়ে তাহলে তো বলতোই যে নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামত আসবেই, এতটুকু বলেই কিন্তু তিনি ক্ষান্ত হন নাই। আর পরে আরো কি বললেন? আবার বললেন ওই লা রাইবা ফিহা। চিন্তা করেন তো, একবার ভেবে দেখেন, আপনি যদি বাংলায় বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামত আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কেমন কথা? এর উপর আর কথা হয় কিভাবে? এটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি, এই আয়াতের শেষে হচ্ছে ওয়া মানে কি এবং লাকিন্না মানে কি পড়েছেন? কিন্তু। আকসারান নাসি কি পড়েছেন? অধিকাংশ মানুষ। লা ইউমিনুন কি পড়েছিলেন? ঈমান আনে না। অধিকাংশ মানুষ কি করে না? আসলে অধিকাংশ মানুষ এরা ঈমান আনে না। জি, অধিকাংশ মানুষই ঈমান আনে না। এই ক্যাটাগরির সর্বশেষ আয়াতটা একটু দেখি। এই ক্যাটাগরি সর্বশেষ আয়াত যেখানে আমরা লা রাইবা ফিহ এটা দেখেছি। এখানে লাস্ট আয়াতটা আমরা দেখছি কি বলছেন, এটা লম্বা আয়াত, একটু পড়ি। ওয়া মানে এবং, ইদা মানে যখন, কিলা মানে বলা হয়। কিলা মানে কি? ওই যে কালা থেকে কিলা, কালা মানে সে বলেছে, আর কিলা মানে তাকে বলা হয়েছে, তাকে বলা হয়েছে। এটা আমাদের নেক্সট ক্লাসের পড়া না, ভার্ব, ভার্ব, ফেল, এক্স্যাক্টলি। সে জায়গায় আমরা পরে পড়ব। যখন তাদেরকে বলা হয় ইদা কিলা, যখন বলা হয় ইন্না ওয়াদাল্লাহি, ইন্না মানে কি? ওয়াদা মানে কি? ওয়াদা। কার ওয়াদা? আল্লাহি। নিশ্চয় আল্লাহর ওয়াদা কি? হাক্কুন। নিশ্চয় আল্লাহর ওয়াদা কি? সত্য। যখন বলা হয় নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আস-সাআহ, কিয়ামত। আস-সাআহ মানে কি? কিয়ামত। লা রাইবা ফিহা, এবং কিয়ামতও কি? সত্য। যখন তাদেরকে এই কথা বলা হয় তখন কুলতুম, তোমরা বলো। তুম মানে তোমরা, আনতা, আনতুমা, আনতুম, ওই যে তুম মানে তোমরা। তখন তোমরা কি করো? তোমরা বলো। তোমরা কি বলো? মা না, মা না, নাদরি, আমরা জানি, মা নাদরি। আপনারা শুনছেন যে কিয়ামতের দিন নাকি লোকেরা বলবে লা আদরি, লা আদরি। এটা হলো ওই রকম লা আদরি। লা আদরি হলো মা নাদরি। নাদরি মানে হচ্ছে আমরা, আর মা মানিও না, লা মানিও না, মা মানিও কি না। মা নাদরি আমরা জানি না, তাই না? আমরা জানি আর মা মানি না। না, এক্স্যাক্টলি, মা নাদরি, আমরা জানি না। মা কি? মা মানে কি? কি। এই মা মানে না, এই মা মানে কি। আর একটা মা মানে যা পড়েছেন আপনারা। মা আস-সাআতু, কিয়ামত কি? আমরা জানি না কিয়ামত কি। কিয়ামত কি আবার? হোয়াট ইজ কিয়ামত? তাই না? ওরা বলে যে আমরা তো জানি না কিয়ামত কি। হ্যাঁ, জি জি, এটা মুয়ান্নাস, সাআতু এটা মুয়ান্নাস। জি জি, তা হয়েছে, তা হয়েছে। তো এই হলো আপনাদের এই জাতীয় শব্দগুলোর ব্যবহার। এই রকম ফ্রেজগুলো ধরেন আমরা যদি 1000 ফ্রেজ এরকম পড়তে, আপনাদেরকে 1000 ফ্রেজ দিয়ে দেবো আমি। এটা করে 1000 ফ্রেজের আয়াত সহ যদিও নাও দিই, ফ্রেজগুলো দিলে ওই ফ্রেজগুলো মুখস্থ করলেই ধরেন আপনাদের হয়তো বা 10,000 বা 20,000 আয়াতের সাথে পরিচয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেইটা আমরা নেক্সটে ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেটা দেবো। আগামী ক্লাস থেকে আমরা ফেলের মধ্যে ঢুকে যাব, কারণ এর মধ্যে ইসেমের মৌলিক আলোচনাগুলো আমাদের শেষ। ফেলের কিছু আলোচনা করে আমরা তারপরে এক্স্যাক্টলি এই যে সরি আপনি ওই ফিহা হয়েছে, হা হইলে এই তায়ের কারণে, এক্স্যাক্টলি এই তায়ের কারণে হা হয়েছে।